রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন? তাইলে সালামের আওয়াজে মনে হয় আপনারা নাই। প্রথম সালাম, তারপরে কালাম। আমরা একটু আওয়াজ করে সালামের জবাবটা দিতে পারবো না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'না ওয়া হাবীবানা ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم المسجد بيت الله أو كما قال عليه الصلاة والسلام وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরবের মরুভূমিতে হিতাই মা আমিনার ঘর খোদারি করুণায় কৌসর হয়ে জ্বর সে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। জাঙ্গালিয়া খানবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে 103তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, চেয়ারম্যান উচিতপুরা ইউনিয়ন পরিষদ, সভাপতি আলহাজ আবু তাহের খান, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের এই সভার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি সাহেব দামাত বারাকাতুহু মাআলিয়া। বিশেষ আকর্ষণ হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, প্রধান পরিচালক পাচানি রওজাতুল উলুম মাদ্রাসা। বিশেষ বক্তা মুফতি সাইফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, ব্রাদানে ইসলাম, ইসলাম প্রিয় দিনদার মুত্তাকিন মুহিব্বিন সালিহিন, আব্বার বয়সী মুরব্বী বাবারা, শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বন্ধু বরেরা, অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আম্মানা আবালুহু আল্লাহ জাল্লা শানুহু, যিনি আহকামুল হাকিমিন, সামিউন বাসীর, আলিমুল গায়ব, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। সেই মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসতেছে আসবে, যারা জান্নাতের বাগানে বসেছে তারাও এসে বসবে। আসার বসার আখেরি মোনাজাত পর্যন্ত থাকার আমাদের যেই উদ্দেশ্য, মসজিদের উন্নতি কল্পে মায়ের নামে, বাবার নামে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে দান করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি মায়া না করতেন, দয়া না করতেন, তাহলে আমরা কিন্তু এখানে আসতাম না। কি বলেন, ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন তারাই আসবেন, যাদেরকে কবুল করে নাই তারা আল্লাহ পাকের বান্দা হওয়ার পরেও তারা জান্নাতের বাগানে বসার সুযোগ হলো না। তাদের মতন হতভাগ্য পোড়া কপালা আর কেউ হতে পারে না। আজকে আমরা এখানে কেন আসব? এই মসজিদ আছে বিদায়ী, প্রাচীন মসজিদ, 103তম ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল। তাকায় দেখেন যে তারাও বলেছিল প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল, এমনি ভাবে চলতে চলতে 100 বছরের উপরে 103তম, মাঝখানটা গ্যাপ গেছে, নাইলে 5তম মাহফিল হতো। দেখেন ওই মানুষগুলি আজকে কোথায়? অল্প সময় আলোচনার জন্য নয়, দোয়া নেওয়ার জন্য। কে কখন কোন সময় চলে যায় কেউ বলতে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদির। বলেন তো এখানে আসার ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল? যাওয়ার ক্ষমতা আছে? এই মালিকটাকে আরেকটু আস্থা বলেন, মালিকটাকে? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর আল মসজিদু বাইতুল্লাহ। অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, আমরা সেই কথাগুলো আমলের নিয়তে শুনবো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সময় দেখতে দেখতে চলে যায়, আমার আপনার সময়ও চলে যাইতেছে, কিন্তু আমরা কখনো এই হিসাব মিলাইতে পারলাম না, এই চিন্তাধারাও করতে পারলাম না যে হাইরে কি ছিলাম, কি হয়েছি। ছিলাম কিশোর, পরে হয়েছি যুবক, পরে হয়েছি বিবাহিতা জীবন, পরে হয়েছি বাপ, পরে হয়েছি দাদা, পরে হয়েছি নানা, এর পরে পালা হয়েছে কবরে যাওয়ার। কিন্তু আবারও দেখা যায় এই যাওয়ার ভিতরে কোনো ভেদাভেদ নাই। কি বলেন, আছে? পিছন না মনে হয় আছে। কি বলেন, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? নিশ্চয়ই এটার পিছনে কিছু রহস্য আছে। মালিকের গোলামের প্রতি দাবি আছে। আমি ওই গোলামগুলো কেন বানাইলাম? কেন বানাইলাম? আমি সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত কেন? আমি বললাম তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ কি? আমাদের কাজ হইছে নামাজ ছাইরা দেওয়া। কি বলেন? রমজান মাসে রোজা ছাইরা দেওয়া, দুনিয়া হইলে যাকাত না দেওয়া, দুনিয়া হইলে হজ না করা। তাহলে বোঝা গেল যখন আমি আপনি অর্থের মালিক হইলাম, আল্লাহ পাক আপনার উপরে হজ ফরজ করে দিয়েছে। জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু আপনি দুনিয়ার নাই আমার জন্য, আপনার জন্য। যখনই আমরা বালেক হয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া নফল। কি বলেন? নফল। মাথা ঝুঁকেন দিতে নফল, ফরজ। তাহলে বুঝা গেল বাদ দেওয়া যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানলাম না, কিন্তু আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু সেই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, ওই জাহান্নাম থেকে যদি মুক্ত হয়ে আল্লাহ পাকের জান্নাতের আশা মানুষ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মানতে হবে, ঠিক না বেঠিক? নবীজির হাদিস মানতে হবে, ঠিক না বেঠিক? নবীজির হাদিস মানলাম, কোরআন মানলাম না, বলেন চলবো কিনা? কোরআন মানলাম, হাদিস মানলাম না, জীবন ব্যবস্থা সহজ হবে কিনা? তাইলে বোঝা গেল এই বিদ্যুৎ লাইনটা যেমনি ভাবে টানলো, নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, দুইটা তার রয়েছে, একটা তার আর একটা তারের সাথে কানেকশন না করলে বিদ্যুৎ পাওয়া যাইতো না। আমি আপনার জীবনে যদি কোরআন মাইনা চললাম, হাদিস মাসলাম না, আমার আপনার আমলে কোনো কাজে আসবে না, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, কেন এই আয়াতে কারিমা কোরআনে নবীজির উপরে নাজিল হইলেন? ওই আল্লাহ পাক নিজে কেন বান্দাদেরকে নবীজির মাধ্যমে জানাই দিলেন? দুনিয়া বুঝা বড় কঠিন, বাস্তবায়ন করা কঠিন, বোঝা সহজ, কিন্তু পরকাল বোঝা সহজ, বাস্তবায়ন করা কঠিন। কিন্তু জাহান্নাম জান্নাত আমরা শুনলাম, আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি নবীজির সুন্নত না থাকে, যেমনি ভাবে মুসলমানের টুপি মাথায় পড়তেও হবে, দাড়ি রাখতেও হবে, জামা গায়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে, কিন্তু যারা ঈমান আনে নাই, ও ইন্না নিশ্চয়ই যারা মুশরিকুন, ও ইন্না মুশরিকুন, ও ইন্নাল মুশরিকুনা নাজাসুন, ও ইন্না নিশ্চয়ই যারা মুশরিক, তারা নাপাক, তারা ইবাদত করে না, তারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে না, ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকে কোরআন বলে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমি চন্দ্রকে সুন্দর করে বানাই নাই, আমি সূর্যকে সুন্দর করে বানাই নাই, আমি এমন একটা জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি, এমন একটা জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি, যেই জাতিগুলি আমাকে চিনবে, আমার বন্ধুর অনুসরণ করবে, আর আমার ইবাদত করবে। কেননা যখন আমি আপনার পৃথিবীতে ছিলাম না, রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, বললেন যে আমি পৃথিবীর জমিনে মনোনীত ধর্ম ইসলাম এবং খলিফা পাঠাইব। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। मोहम्मद को अगर पैदा न करते, जमियो आसमां पैदा न करते। ফেরেশতারা যখন বললেন, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কেন তুমি ইনসান বানাইবা, কেন আদম বানাইবা? তারা তো পৃথিবীর জমিনে গিয়ে তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা ছিনতাই করবে, তারা ধন সম্পদ অন্য আরেকজনটা লুণ্ঠন করে নিয়ে যাবে, তারা নেশাগ্রস্ত হবে, তারা জিনাগ্রস্ত হবে, তারা হালাল হারাম চিন্তা তারা করবে না, অন্যের মালের উপরে তুসরফ করবে,
আল্লাহ কেন তুমি তাদেরকে বানাইবা, কেন মনোনীত ধর্ম এবং ইসলাম তুমি তাদের মাধ্যমে প্রচার করবা? তারা তো শান্তিতে থাকবে না, তারা তো তোমার ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারাও যদিও মারামারি করবে, তারা যদিও কাটাকাটি করবে, তারা যখন তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তানজিল, জাইতুন এবং পেতুর পাহাড় এবং মক্কা শরীফের কসম খেয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মুসলমানের এই কপালটা বড়ই দামি। এই কপালটা দিয়ে মুসলমান যখন আল ওয়াজু মিফতাহুস সালাত, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যার ওযু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে, যার নামাজ যত সুন্দর হবে আল্লাহ বলে তার জান্নাত তত সুন্দর হবে। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াদারি আমরা করলাম, দুনিয়াতে কোনো ব্যবসার ভিতরে যদি আমরা দেখি এই ব্যবসাটায় অতি দ্রুত লাভবান হওয়া যায়, আমি আপনি চেষ্টা করব ঋণ করে হলো এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য, ঠিক না বেঠিক? কিন্তু এ দুনিয়ার মানুষ এত কিছু বুঝলাম, এত কিছু পাইলাম, কিন্তু আল্লাহ বলে তুমি বান্দা কেন আমাকে চিনতে পারলা না? বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া বুঝার বাজি, বুঝার মন্ত্র বুঝো না। কত মানুষ আইলো গেল, রইল না, আসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। মান্না গুঞ্জম দরজমিও আসমালেকে গুঞ্জম দর করলবে, মুমিনা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাত আসমান জমিন কোন স্থানে আমি প্রভুর জায়গা হয় না, একমাত্র যারা আমার মুমিন হবে, যারা আমার বান্দা হবে, যারা মুসলমান হবে, তাদের অন্তরে আমি আল্লাহ স্থান করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি কোনো চিন্তা কইরো না, তুমি কোনো ভয় পাইও না, আমি আল্লাহ তোমার কত নিকটে থাকি। বান্দারে তুমি জানো না তোমার গাড়ির যে শারকটা রয়েছে তার চল্লি বেশি নিকটে আমি আল্লাহ রয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মিয়ান আশিক মাশিকাত রমজিস কিরামান কাতিবিন রাগাম খবর নিস। হে দুনিয়ার মানুষেরা, তোমার কোনো জিনিস যদি পাহারা দিতে হয়, দারোয়ানের প্রয়োজন হয়, নাগগাটের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আসা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তুমি যখন বিদায় হয়ে যাইবা ওই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ দুইজন পাহারাদার তোমার দুই কাঁধে দিয়েছি। এই সম্মানিত দুইজন ফেরেশতা, তুমি কি ওয়াজের মাহফিলে আছো নাকি তুমি টেলিভিশনের সামনে বসে রয়েছো?
বান্দা নাকি তুমি আমার ঘরে বসে বসে জিকির করতেছো, নাকি তুমি দুনিয়ার বাজারে গিয়ে বসে তুমি আড্ডা মারতেছো? কিন্তু জেনে রাখো, এই দেহ থেকে যখন শ্বাসটা বের হয়, জিজ্ঞাসা করে আল্লাহ আমি মুখখানের দেহের ভিতরে যাবো কিনা? যদি আল্লাহ বলে তুমি যাও তাইলে আসে। আবার যদি জিজ্ঞাসা করে আল্লাহ আমি বের হব কিনা, আল্লাহ যদি বলে তুমি বের হও, এতটুকুনই এটা এই শ্বাস প্রশ্বাসটা হচ্ছে এতটুকুনি আমার আপনার জীবন। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ। এই আদেশ এবং নিষেধের ভিতরে 100 বৎসর, 80 বৎসর, 40 বৎসর, 60 বৎসর, 50 বৎসর সময় অতিবাহিত হয়ে যায়। এই শ্বাস প্রশ্বাসের নিয়ামত আমি আপনি কোনোদিন শুকরিয়া আদায় করি না। আমি আপনি কোনোদিন আল্লাহ পাকের কুদরতি সেজদায় পড়ে বলি না আল্লাহ গো, তুমি যে তোমার আদেশ এবং নিষেধ আমার দেহের ভিতরে প্রবেশ করাইছো, আল্লাহ যেই সময় তুমি যেই মুহূর্তেই নিয়ে যাও, তুমি আমাকে ঈমান এবং আমল দিয়ে তুমি আমাকে কবরে নিয়ে যাইও, ঠিক কিনা বেঠি? আজকে আমরা আমল করতে জানি না, অন্যের গীবত কেমন করে গাইব, নিজের গীবত নিজের দোষগুলো আমি যখন খুঁজবো, তাইলে দেখা যায় আমার মতো এবং কোনো গুনাহগার এই আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যে আয়াত তেলাওয়াত করেছে, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোন আগুন যদি আমাকে আপনাকে জামা কাপড় স্পর্শ করে আর আমি আপনি যদি সিজদায় পড়ে কান্দি, আল্লাহ গো তুমি আমার আগুনটা নিভাই দাও, খালিয়া রইলাম, চেষ্টা করলাম না, বলেন দেহ পূর্ব না আগুনের সারখার কইরা দিব? কেন কইরা দিব? আমি আপনি আগুন নিবার যে প্রসেসগুলো আছে, পদ্ধতিগুলো আছে, আমি আপনি সেই আগুনের নিবাইতে হইলে পানি দিতে হইব, কিন্তু পানির কাছে গেলাম না, কিন্তু দাঁড়ায় দাঁড়াইয়া কইলাম। আল্লাহ বলবে বান্দারে তোমাকে আকল দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, অন্য কোনো জাতিকে আশরাফুল মাখলুকাতকে সর্বশ্রেষ্ঠ জাতি কেন বলা হইল? এই জাতিরা ব্যারিস্টার হবে, জজ হবে, পাইলট হবে, হাফেজ হবে, মাওলানা হবে, হাজি হবে, শিল্পপতি হবে, ব্যবসায়ী হবে, এমনি ভাবে আল্লাহ বলা হবে। কিন্তু কত মানুষ করে গোসল, বলেন কত মানুষ করে গোসল নদীতে লাফাইয়া, কত মানুষ করে গোসল পুকুরেতে গিয়া, আমার আপনাকে করাইব গোসল মশারির নিচে শোয়াইয়া। যখন আমাকে আপনাকে ওই মশারির ভিতরে গরম পানি দিয়ে গোসল করাইবে, স্ত্রী দাঁড়াইয়া কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, হাইরে আজকে থেকে আমার সন্তান বিদায় হয়ে যায়, আমার স্বামী বিদায় হয়ে যায়, হাজি সাহেব ভাই বিদায় হয়ে যায়, অমুক কাজী বিদায় হয়ে যায়। তাহলে বিদায় নেওয়াটা সহজ, আমার আপনার দুনিয়ার জমিনে থাকা বড় কঠিন। তার কারণ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মরণের কথা বেশি বেশি যখন আমি আপনার কবরের কথা স্মরণ করব, যত কষ্টই হয় না কেন, যখন মসজিদে আল্লাহু আকবার বলবে, আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন আমার আপনার কাতার লেপ সব কিছু লাইতায়া ফালাইয়া দিয়া আমি আপনার আল্লাহ পাকের গড়ে এসে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা না দেওয়া পর্যন্ত স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য